নমস্কার বন্ধুগণ, অবশ্যই আপনারা এখন চিন্তান্বিত আছেন যে এখন কি আসতে চলেছে, আমাদেরকে কি দিতে চলেছে, এই মাসের শেষ নাগাদ আমরা কি পেতে চলেছি, এটা প্রত্যেকেই চিন্তা করছে। তবে বন্ধুগণ, আপনি কি কতটা তৈরি সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য? আপনি কি সত্যি সেটা অ্যাকসেপ্ট করার জন্য নিজেকে তৈরি করে ফেলেছেন, না আপনি অন্য কোনো জায়গায় আছেন? অবশ্যই এটা প্রশ্নটা নিজের নিজের জায়গায় করা প্রয়োজন, নিজেকে জিজ্ঞাসা করা। কারণ যে আসবে সেটা অবশ্যই আপনার কিন্তু মানদণ্ড হিসাবে আসবে। অর্থাৎ আপনি কতটা করেছেন, কতটা নিজেকে তৈরি করেছেন, তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার যে ক্রেডিট পয়েন্ট, সেই ক্রেডিট পয়েন্টটা আপনার কাছে পৌঁছে যাবে। অর্থাৎ আপনি বলছেন যে আমার কিচ্ছু নেই, আমি জিরো টিম, আমার ইনকাম কোথা থেকে আসবে? এটা তো আপনি বলছেন, কিন্তু আপনি কি করছেন আপনার আয়ের জন্য? আপনি কি আপনার ইনকামের জন্য আপনার কোনো কাজ করেছেন, বা কোনো কিছুভাবে নিজেকে তৈরি করতে পেরেছেন? এটাই হচ্ছে প্রশ্ন। আপনি কতটা তৈরি করেছেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ক্রেডিট স্কোর বা আপনাকে যে পয়েন্ট, সেই পয়েন্ট কিন্তু আপনার কাছে চলে আসবে। বন্ধুগণ, আপনারা কতটা তৈরি, নিজেকে কতটা অন প্যাসিভের সাথে যুক্ত করতে পারছেন, অন প্যাসিভের অ্যাক্টিভিটির সাথে কতটা নিজেকে সময় ব্যয় করছেন, প্রত্যেকটা জিনিস কিন্তু তার উপর ডিপেন্ডেবল। অলরেডি মিস্টার এস স্যার আমাদেরকে যে জানিয়েছিলেন যে প্রতিটা স্টেপ, প্রত্যেকটা মুহূর্তে যে অন প্যাসিভের যে ওইএস সিস্টেমের মধ্যে আপনি যদি থাকেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার যে পয়েন্ট আসার কথা, সেই পয়েন্ট কিন্তু আসতে চলেছে। কবে আসবে, কখন আসবে এবং কিভাবে দেয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। তবে আপনাকে সেই পয়েন্ট দেওয়া হবে। সেটা আপনি ওইএস সিস্টেমেই ঢোকেন, আপনার ও কানেক্টেড যে ওয়েবিনার করছেন সেই ওয়েবিনারে অ্যাটেন্ড করেন, বা আপনি ওইএস সিস্টেমের যে মেল আছে, ও মেল যদি আপনি অপারেট করেন, আপনার যে ওর নেট আছে, ওর নেটকে আপনি কতটা ইউজ করছেন, ও নেটে কীভাবে আপনি কত পোস্ট করছেন, ডেইলি কতটা টাইম আপনি এই ওইএস সিস্টেমের মধ্যে দিচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যে জিনিসটা ঘোষণা করবেন, অর্থাৎ মিস্টার অ্যাস যখন জিনিসটা ঘোষণা করবেন না, তিনি অলরেডি ঘোষণা করেছেন যে এই প্রত্যেকটা বিষয়ের উপরই ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। সেই ক্রেডিট পয়েন্টটা আপনি কতটা পেয়েছেন বা আপনি কতটা অ্যাকসেপ্ট করতে পেরেছেন, যখন এই ক্রেডিট পয়েন্টটা সবার কাছে পৌঁছে দেওয়া হবে, তখন আপনি কতটা জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনার ক্রেডিট পয়েন্ট এখন দেখছেন যে না, মিস্টার এস স্যার আমাদেরকে কিছুই দেয় নাই, কিচ্ছু করে নাই, কিন্তু আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে, আপনি সেই কাজটা কি সত্যি কমপ্লিট করে ফেলেছেন? আপনার এটাই হচ্ছে আপনার লার্নিং পয়েন্ট, যে আপনি এখানে বিষয় কতটা জানছেন। লার্নিং পয়েন্ট মানে আপনার এডুকেশনের নয়, লার্নিং পয়েন্ট মানে এখানে হচ্ছে আপনার অন প্যাসিভের যে সমস্ত প্রোডাক্ট, সেই প্রোডাক্ট সংক্রান্ত আপনি কতটা ওয়াকিবহাল হয়েছেন, আপনি তার সাথে নিজেকে কতটা অ্যাডাপ্ট করতে পেরেছেন, নিজেকে কতটা খাপ খাইয়ে নিতে পেরেছেন, নিজেকে কিভাবে তৈরি করতে পেরেছেন, সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আজকে আপনার কাছে যদি ওয়ালেটে ব্যালেন্স এসে যায়, তো আপনি সেই ব্যালেন্সটাকে কীভাবে ইউজ করবেন? অবশ্যই আপনার জানা উচিত সেই ব্যালেন্স কীভাবে ইউজ করবেন, কীভাবে কার্যকরী করবেন। বা ওই এর সাথে আমাদের যে ডেবিট কার্ড আসছে, সেই ডেবিট কার্ডকে আপনি কি ইউজ করতে পারবেন, কোথা থেকে ইউজ করবেন, কীভাবে আপনি ডেবিট কার্ড অপারেট করবেন, প্রত্যেকটা বিষয়ই অবশ্যই আপনাকে জানা উচিত। বা ডেবিট কার্ডের সাথে যদি আপনাকে ভার্চুয়াল ডেবিট কার্ড দেওয়া হয়, সেটাকেই কীভাবে আপনি ইউজ করবেন। বা অন প্যাসিভিতেই আপনার কাছে ও ট্রিম আসছে, ও ট্রিম আপনি কতটা সাকসেসফুলিভাবে ইউজ করতে পারছেন, প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু একটু মাপকাঠি দেওয়া আছে। প্রত্যেকেই চিন্তা করছে, প্রত্যেকবারেই আসছে ও কানেক্টকে 10 দিন করে এক্সটেনশন দেওয়া হচ্ছে, আর কিছুই আসছে না। এটা ঠিক। আবার ও ট্র্যাকার আসছে, ও ট্র্যাকারকেও এক্সটেনশন করে দেওয়া হচ্ছে। এখানে কোথাও কোনো রকমভাবেই আমাদের যে আশার নিত বস্তু, সেই আশার বস্তুটাকে কিন্তু আমাদের কাছে এখানে কখনোই তুলে ধরা হচ্ছে না। মিস্টার এস স্যার অবশ্যই প্রত্যেকটা বিষয়ই আপনার কাছে তুলে ধরবেন, এবং সেই তুলে ধরার বিষয় আপনার কাছে খুব বেশি দূরে নেই। তবে আপনি অবশ্যই আপনার নিজের কতটা করেছেন সেটা কিন্তু অবশ্যই জানা উচিত।
বিশেষ করে আমরা জানি যে আমাদের যে 90% মেম্বার আছে সেই 90% মেম্বারদেরই কিন্তু জিরো টিম। এই জিরো টিম মেম্বারদের তারাই সবথেকে বেশি জিজ্ঞাসা, তাদের কাছে সবথেকে বেশি জিজ্ঞাস্য বিষয় যে আমার এই জিরোতেও আমি কিভাবে আর্নিং করব, কিভাবে নতুন যে প্যাকেজিং সিস্টেম আসবে সেই প্যাকেজিং সিস্টেমের মধ্যে নিজেকে কিভাবে খাপ খাইয়ে আমি আগিয়ে তুলব। তবে এই খাপ খাইয়ে আগিয়ে চলার জন্য আমাদের কি প্রতিটা স্টেপ কি রেডি আছে, আমি কি প্রতিটা স্টেপে আগিয়ে চলেছি? যদি আমি আগিয়ে চলি অবশ্যই আমার আগামী দিনে কোনো প্রশ্ন থাকবে না, আমি নির্দ্বিধায় আগিয়ে যাব, চোখ বুজিয়ে আগিয়ে যাব, চোখ বুজিয়ে। কিন্তু আপনি যদি সেই কাজ যদি না করেন, আপনাকে যতটুকু দেওয়া হয়েছে সেটাও যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার এই মিস্টার অ্যাস যে আপনাকে যে আর্নিং দেবেন সেই আর্নিংটাও কিন্তু আপনার কাছে সাফিসিয়েন্ট আর্নিং হবে না। কারণ তখন আপনার কাছে একটা বড় একটা ঈর্ষান্বিত বিষয় হয়ে যাবে যে আমি তো জিরো, ও জিরো, তাহলে ওরা কেন অত বেশি করলো, আমার কেন আসলো না এতটা। এটা অবশ্যই জিজ্ঞাসা হয়ে যাবে। এখন বলছেন আসছে না আসছে না, এরপরে যখনই আসবে তখনই এই চিন্তার একটার পর একটা যে বিষয় পরিষ্কার হয়ে যাবে আপনার কিভাবে চলবে বা আপনি কিভাবে এক্সট্রা আর্নিং ওদের হয়ে গেল, সেই বিষয় কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেককে চিন্তান্বিত করে তুলবে। কারণ তখন চিন্তা করা বা ভেবে দেখারও কিছু নেই, কারণ আপনি যেটা করেছেন, আপনি যে অনপ্যাসিভের সঙ্গে যতটুকু সময় ব্যয় করতে পেরেছেন সেই সময়ের উপর ডিপেন্ড করেই আপনার কাছে ক্রেডিট স্কোর চলে আসবে। অতএব বন্ধুগণ, আপনার এই ক্রেডিট স্কোরটা কত হবে, কিভাবে হবে, তার জন্য আপনি প্রস্তুত তো? সর্বদা রেডি থাকুন। আমাদের সমস্ত জিনিস তৈরি হয়ে গেছে, আমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। আর সেই মাপকাঠিও মিস্টার অ্যাসও খুব তাড়াতাড়ি আমাদের প্রত্যেকের কাছে উন্মোচন করে দেবেন। বন্ধুগণ, আমরা অবশ্যই সেই আশা রাখি যে মিস্টার অ্যাস খুব তাড়াতাড়ি আসবেন এবং আমাদেরকে সেই বিষয়ে অবহিত করবেন। এখন পর্যন্ত ধন্যবাদ, আবারও দেখা হবে আপনাদের সাথে।